যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্ন। যে যখন রমজান মাসের প্রথম রজনী আরম্ভ হয় তখন সমস্ত শয়তান ও দুষ্ট প্রকৃতির জিনদেরকে শিকলে আবদ্ধ করা হয়। সাথে সাথে জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, তার মধ্য থেকে একটি দরজাও খোলা থাকে না। আর জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয়, তার মধ্য থেকে একটি দরজাও বন্ধ থাকে না। অতঃপর আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এই বলে ঘোষণা করেন যে, ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির। হে নেকি ও মঙ্গল সন্ধানকারী, তুমি অগ্রসর হও। হে পাপ ও অমঙ্গল সন্ধানকারী, তুমি পিছু হটো। এ মাসে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য মৃত ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পায়। আর এভাবে এই মুক্তির সিলসিলা, এই মুক্তির ধারাবাহিকতা রমজান মাসের প্রত্যেক রাত্রে চলতে থাকে। সুবহানাল্লাহ। মনে রাখা দরকার, উলামায়ে কেরামগণ কোরআন ও হাদিসের আলোকে রমজানের জন্য কয়েকটি আমলের কথা উল্লেখ করেছেন। এর মধ্য হতে প্রথম আমল দিনের বেলা রোজা রাখা আর রাতের বেলা তারাবি নামাজ পড়া। দিনের বেলা রোজা রাখা আর রাতের বেলা তারাবি নামাজ পড়া, এ দুটি আমল হচ্ছে রমজান মাসের প্রথম ও প্রধান আমল। তবে এর মধ্যে রোজা হলো ফরজ আর তারাবি হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে গুনাহ হয়। যে সুন্নতের তাকিদ এসেছে, যে সুন্নতে হাদিস শরীফে গুরুত্ব আরোপ করা হয়েছে, সে সুন্নত যদি কেউ কোনো বান্দা ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার হয়। অতএব আমাদের সকলকে দিনের বেলা রোজা রাখা আর রাতের বেলায় তারাবি নামাজ আদায় করতে হবে। সহিহ বুখারীর 38 নম্বর হাদিসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহর নিকট নেকির আশা রেখে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিগত জীবনের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। রোজা ত্যাগ করা কবিরা গুনাহ। যদি কোনো বান্দা ইচ্ছাকৃত কোনো রোজাকে ত্যাগ করে, কোনো রোজা না রাখে, তাহলে সেটা কবিরা গুনাহ করলো। তো ইচ্ছাকৃত রোজা ত্যাগ করা কবিরা গুনাহ। আর ইচ্ছাকৃতভাবে যদি রমজান মাসের কোনো রোজা যদি ত্যাগ করে, তাহলে সেই রোজার হক জীবন ভোর আদায় করা অসম্ভব। সেই রোজার হক জীবন ভোর যদি আদায় করে দেয়, জীবন ভোর যদি একটা মানুষ রমজান মাসের একটি রোজা ত্যাগ করেছে, তার বিনিময়ে সারা জীবন রোজা রেখেছে, তাহলেও ওই যে একটি রোজা, রমজান মাসের একটি রোজাকে ত্যাগ করেছে, ওই রোজার হক তার আদায় হবে না। এ সম্পর্কে সহিহ বুখারীর রোজা অধ্যায়ের 29 নম্বর পরিচ্ছেদে 1935 নম্বর হাদিসের পূর্বে
ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ওজর ছাড়া, কোনো কারণ ছাড়া যদি রমজান মাসের কোনো রোজা ত্যাগ করে, তাহলে সে ওই ব্যক্তি ওই রোজার যদি অন্য মাসে আদায় করে দেয়, অন্য মাসে যদি কাজা আদায় করে দেয়, তাহলেও ওই ব্যক্তি ওই রোজার হক আদায় করতে পারবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মনে রাখতে হবে, যদি কেউ রমজান মাসের কোনো রোজা কাজা করে ফেলে, তাহলে তাকে প্রথমে আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করতে হবে, এরপর ওই রোজার কাজা আদায় করে দিতে হবে। এটা তার উপর ফরজ। তবুও ওই একটি রোজা কাজা করার দরুন যদিও আদায় হয়ে গেছে, তার ফরজ আদায় হয়েছে, প্রকৃতপক্ষে ওই রোজার ফজিলত ও বরকত থেকে সেই সারা জীবন বঞ্চিত থাকবে, সারা জীবন বঞ্চিত থাকবে। এ সম্পর্কে আমরা একটি ঘটনা লক্ষ্য করি। আল্লামা আব্দুল হাই লখনভী রহমতুল্লাহি আলাইহি আল ফাওয়াইদুল বাহিয়া নামক কিতাবে লিখেছেন, কোন একজন আল্লাহওয়ালা কোরআন হাদিসের পণ্ডিত মানুষ ছিলেন। তিনি জীবনে কখনো নামাজ কাজা করা তো দূরের কথা, নামাজের জামাত ত্যাগ করতেন না। ঘটনাক্রমে এক সময় কোনো কারণবশত তার জামাত ছেড়ে যায়। এজন্য তিনি খুবই দুঃখিত হন। আর এটাই হচ্ছে ইমানদারের পরিচয়। যখনই কোনো মুমিন বান্দার কোনো ত্রুটি হয়ে যায়, কোনো ভুল হয়ে যায়, তখনই সে কি করে, অন্তরে তার অনুতপ্ত ও দুঃখ অনুভব করতে থাকে। যাই হোক, যেহেতু তিনি কোরআন হাদিসের পণ্ডিত ছিলেন, এজন্য তিনি জানতেন যে একাকী নামাজ পড়ার চেয়ে জামাতের সাথে নামাজ পড়ার সওয়াব 27 গুণ বেশি। এজন্য তিনি ওই এক ওয়াক্ত নামাজের জামাত ছেড়ে দেওয়ার কারণে ওই নামাজটি 27 বার পড়লেন। কতবার? 27 বার। যেহেতু তিনি জানতেন জামাতের সাথে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব বেশি, এজন্য তিনি ওই জামাত ছেড়ে যাওয়া ওই ওয়াক্তের নামাজটি 27 গুণ সওয়াবের ফজিলত পাওয়ার জন্য ওই নামাজটি 27 বার আদায় করলেন। যখন তিনি এই নামাজটি 27 বার খুব ইখলাসের সাথে পড়ে নিলেন, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে গায়েবীভাবে আওয়াজ দিয়ে বললেন, হে আমার বান্দা, তুমি যদিও ওই নামাজটি 27 বার খুব ইখলাসের সাথে আদায় করেছো, তাহলেও তুমি ওই যে জামাতের সাথে নামাজ আদায় করার কারণে ফেরেশতারা সূরা ফাতিহার পরে যে আমিন বলে, সেই আমিন বলার ফজিলত তুমি কিভাবে পাবে? এটা তো এখন অসম্ভব। জামাতের সাথে নামাজ পড়াকালীন সূরা ফাতিহা শরীফ যখন ইমাম সাহেব পড়ে, তখন ওয়ালাদ-দাল্লিন বলার পরে ফেরেশতারা আমিন বলে, তো আল্লাহর পক্ষ থেকে এই বলে আওয়াজ দেওয়া হচ্ছে যে হে বান্দা, তুমি যদিও ওই এক ওয়াক্ত নামাজের জামাত ছেড়ে দেওয়ার করুন 27 গুণ সওয়াবের ফজিলত পাওয়ার জন্য ওই এক ওয়াক্তের নামাজটি তুমি 27 বার পড়েছো, যদিও তুমি ইখলাসের সাথে পড়েছো, কিন্তু ওই যে জামাতের সাথে নামাজ পড়াকালীন ফেরেশতারা সূরা ফাতিহার পর আমিন বলে, এই আমিন বলার যে ফজিলত, সেই ফজিলতটা তুমি কিভাবে পাবে?
এখন তো তোমার সেই ফজিলত পাওয়া অসম্ভব। অতএব এই ঘটনা দ্বারা বোঝা গেল যে রমজান মাসের কোনো একটি রোজা যদি আমরা কাজা করে ফেলি, অন্য মাসে যদি আমরা ওই রোজার কাজা আদায় করে দেই তাহলে আমাদের ফরজ আদায় হবে, কিন্তু প্রকৃতপক্ষে ওই রোজার প্রকৃত বরকত এবং ফজিলত আমরা পাব না, সারা জীবন বঞ্চিত থাকব। রমজান মাসে আমাদের একটি আমল বেশি বেশি করে করতে হবে, সেটি হলো কোরআন তেলাওয়াত করা। কেননা রমজান মাস হলো কোরআন অবতীর্ণ হওয়ার মাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মাজিদের মধ্যে সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। আর এজন্যই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি বছর রমজান মাসের প্রত্যেক রাত্রে নিয়মিতভাবে কোরআন শোনাশোনার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। সহিহ বুখারীর 6 নম্বর হাদিসে বর্ণিত আছে যে রমজান মাসে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের দওর করার জন্য আসতেন, তখন নবীজির দানশীলতা বেড়ে যেত। তখন নবীজির দানশীলতা বেড়ে যেত। আর যে বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছিল সে বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুবার কোরআন খতম করেছিলেন। এজন্যই উলামায়ে কেরামগণ রমজান মাসে রাতের বেলায় তারাবি নামাজের মধ্যে কোরআন খতম করাকে সুন্নত বলেছেন। এজন্যই বলেছেন যেহেতু রমজান মাসের প্রত্যেক রাত্রে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন শোনাশোনার জন্য, কোরআনে দওর করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। আর সেই সাথে যে বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছিল সে বছর কোরআন দুইবার খতম করা হয়েছিল। এজন্যই উলামায়ে কেরাম রমজান মাসের রাতের বেলায় তারাবি নামাজের মধ্যে কোরআন খতম করাকে সুন্নত বলেছেন। অতএব আমাদের সকলকে এই রমজান মাসে তারাবি নামাজের মাধ্যমে কোরআনে কারীম তেলাওয়াত শ্রবণ করতে হবে। আর সেই সাথে সাথে আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি আমরা সকলেই বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। সম্মানিত ইমানদার ভাইরা, এই রমজান মাসে আমাদের আরো একটি আমল বেশি বেশি করে করতে হবে, সেটি হলো দান খয়রাত করা। কেননা অন্যান্য মাসে কোনো দান করলে বা কোনো নেক আমল করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায় রমজান মাসে তার চেয়ে 70 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এ সম্পর্কে মিশকাত শরীফের 1906 নম্বর হাদিসে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শাবান মাসের শেষ তারিখে আমাদেরকে রমজান মাস সম্পর্কে বলেছিলেন, হে আমার সাহাবারা, তোমাদের সম্মুখে একটি খুবই মুবারক মাস আসছে, যে মাসে কোনো বান্দা যদি কোনো নফল আমল করে তাহলে সে যেন একটি ফরজ আদায় করলো, আর যদি কোনো বান্দা কোনো ফরজ আদায় করে তাহলে সে যেন অন্য কোনো মাসে 70টি ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! এই রমজান মাসে যদি একটি নেক আমল করা হয়
তাহলে তার সওয়াব আমরা কতটা পাবো? 70 গুণ সওয়াব পাবো। এই রমজান মাসে যদি আমরা কোনো নফল নামাজ পড়ি, তাহলে আমরা অন্য মাসে একটি ফরজ আমল করার সওয়াব আমরা পাব। আর এই রমজান মাসে যদি আমরা একটি ফরজ আদায় করি, তাহলে 70টি ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব পাব। অতএব আমাদের সকলকে এই রমজান মাসকে গুরুত্ব দেওয়ার, এর মর্যাদা বোঝার, সেই সাথে রমজান মাসের করণীয় আমল সম্পর্কে আমরা যতটুকু অবহিত হয়েছি তার উপর আমল করার তৌফিক দান করুন। আজ আমরা রমজান মাসে এ চায়ের দোকানে সে চায়ের দোকানে আমরা বসে অযথায় সময় নষ্ট করি। আমলের দিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। আমাদেরকে এই জীবন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দিয়েছেন, এক মস্ত বড় নিয়ামত, এই নিয়ামতের আমরা কদর করি না। আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। প্রতিদিন শোনা যাচ্ছে গ্রামে গঞ্জে অমুক মারা গেছে, অমুক মারা গিয়েছে। আজকে আমাদের মৃত্যুর কথা স্মরণ থাকে না। এই রমজান মাসে, রমজান মাস হলো সওয়াব কামানোর মাস। এই মাসে যদি আমরা অবহেলা করি, তাহলে আমাদের জন্য, আমাদের মতো অপদস্থ আর মূর্খতা আর কেউ হতে পারে না। অতএব ভাই, সময় থাকতে সময়ের মূল্য আমরা বুঝি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মস্ত বড় সুযোগ দিয়েছেন, এই সুযোগকে আমরা কাজে লাগাই। আমরা সকলেই এই ফিকিরের মধ্যে সর্বদাই থাকব যে রমজান মাসে যাবতীয় গুনাহ থেকে বেঁচে থেকে সারাটা দিন অনাহারে না খেয়ে না দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য থাকব, আর রাতের বেলায় এসে আল্লাহর দরবারে দণ্ডায়মান হব। এই আশা, এই নিয়ত আমরা সকলেই করে নিই। হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমজান মাসে মিথ্যা কথা বলা আর মিথ্যার উপর আমল করা ত্যাগ করলো না, তার ওই সারাদিন অনাহারে থেকে উপোস থাকার আল্লাহর কোনো প্রয়োজন নেই। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য বড় ধমক দিয়েছেন। যে আমার ওই বান্দার কোনো প্রয়োজন নেই যে সারাদিন না খেয়ে না দিয়ে অনাহারে থেকে উপোস থেকেছে আমার সন্তুষ্টি অর্জনের জন্য, আর সে রোজায় থেকে মিথ্যা কথা বলছে, মিথ্যার উপর আমল করছে, মিথ্যা ত্যাগ করছে না। তো কার সন্তুষ্ট করার জন্য? সে কি আমার সন্তুষ্ট করার জন্য করছে রোজা? কখনোই নয়। সুতরাং তার ওই অনাহারে থেকে উপোস থাকার আমার কোনো প্রয়োজন নেই। এটা আমাদের জন্য ধমকি। অতএব ইমানদার ভাইরা, আমাদের সকলেরই কর্তব্য, উচিত যে বিশেষ করে রমজান মাসে, এই একটি মাস আমাদের মাঝে প্রতি বছর আসে, আর আমরা একে অবহেলা করে আমরা দূরে ঠেলে দিই। না ভাই, এমনটি আমাদের করা উচিত নয়। আরবি মাসের 12টি মাস, এই 12টি মাসের মধ্যে আমরা 11টি মাস আমরা অবহেলায় কাটিয়ে দিই। বছরের মধ্যে এই যে এক একটি মাস আমাদের সম্মুখে আসে, খুবই গুরুত্ব নিয়ে এবং ফজিলত নিয়ে আমাদের সম্মুখে দাঁড়ায়, আর আমরা কে কদর না করে আমরা দূরে ঠেলে দেই, তা আমাদের জন্য বোকা, আমাদের মতো বোকা আর কেউ হতে পারে না। অতএব ভাই, আল্লাহ যেহেতু আমাদেরকে সুযোগ দিয়েছেন, তো এই রমজান মাসে আমাদের বেশি বেশি করে আমল করতে হবে এবং রমজান মাসে যাবতীয় গুনাহ থেকে দূরে থাকতে হবে।